ঐশ্বর্যর মেয়ে আরাধ্যার সঙ্গে নাকি গোপনে যোগাযোগ রাখেন সালমান খান। কখনো সালমানকে জড়িয়ে ধরে আবদার, আবার কখনো স্নেহের আদর। আরাধ্যা সালমান খানের এমন ছবি ভাইরাল। একসময় সালমান ঐশ্বর্য বলিউডের পাওয়ার কাপল ছিলেন। তাদের ব্রেকআপ অনেকেই মানতে পারেননি। ব্রেকআপের পর ঐশ্বর্যর সাথে সালমান খানকে এক ফ্রেমে দেখা যায় না। তবে বচ্চন পরিবারের নাতনি আরাধ্যাকে নাকি এখন আগলে রাখছেন সালমান খান। এই ছবিগুলো তো সেই কথাই বলছে। দেখুন একবার। মাঝে কানাঘুষো শোনা গেছিল অভিষেক বচ্চনের সাথে নাকি ঐশ্বর্য রায়ের সাংসারিক সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। তারই মাঝে নেটপাড়া জুড়ে এমন ছবি, প্রাক্তন প্রেমিকার মেয়েকে এভাবে আগলাচ্ছেন ভাইজান। আসল ঘটনাটা কি জানুন। ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। বলিউড মানেই রঙিন আলো, চকচকে ক্যামেরা আর তারকাদের অগণিত গল্প। বলিউডের একসময়ের সবচেয়ে চর্চিত প্রেম কাহিনী ঐশ্বর্য ও সালমান খান। একসময় বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত এই জুটি এখন শুধুই স্মৃতি। 1997 সাল হাম দিল দে চুকে সনম সিনেমা সেটে প্রথম দেখা হয় সালমান খান ও ঐশ্বর্য রায়ের। পরিচালক সঞ্জয় লীলা বানশালীর এই রোমান্টিক ড্রামা শুধু সিনেমায় নয়, বাস্তব জীবনেও প্রেমের অঙ্ক বুনে দিয়েছিল। সিনেমায় তাদের কেমিস্ট্রি যেমন ছিল মন কাড়ার মতো, তারপর থেকে ঠিক তেমনই বাস্তব জীবনেও ধীরে ধীরে গড়ে ওঠে তাদের ঘনিষ্ঠতা। সালমান তখন বলিউডের অন্যতম বড় সুপারস্টার, আর ঐশ্বর্য রায় বচ্চন সদ্য মিস ওয়ার্ল্ড থেকে অভিনয়ের দুনিয়ায় প্রবেশ করেছেন। দর্শকরা যেন ঠিক তখন থেকেই এই জুটিকে বলিউডের পারফেক্ট কাপল বলে মেনে নিয়েছিল। তবে 2001 সাল থেকে তাদের সম্পর্কে চিড় ধরতে শুরু করে। বলিউডে গুঞ্জন ওঠে সালমান খানের মুড সুইং, অতিরিক্ত জেদ তাদের সম্পর্কে নাকি তিক্ততা গড়ে তুলেছে। এই ঘটনা আজও বলিউডের কাল্ট গসিপ। শোনা যায় এক রাতে ঐশ্বর্যর ফ্ল্যাটের সামনে সালমান নাকি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিলেন ঐশ্বর্যর সাথে একটিবার দেখা করবেন বলে। এমনকি কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী ঐশ্বর্য তখন কেরিয়ারের পিক পয়েন্টে ছিলেন, কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি তখন এক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছিলেন। 2002 সালে এক টিভি সাক্ষাৎকারে ঐশ্বর্য রায় বচ্চন জানিয়ে দিয়েছিলেন তিনি সালমান খানের সঙ্গে আর সম্পর্কে নেই। পরবর্তীতে 2007 সালে অভিষেক বচ্চনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ঐশ্বর্য রায় বচ্চন। বচ্চন বাড়ির পুত্রবধূ বরাবরই লক্ষ্মী বৌমা হিসেবেই পরিচিত ছিলেন। শ্বশুর শাশুড়িকে যথেষ্ট শ্রদ্ধা করেন ঐশ্বর্য। তিনি কিন্তু বচ্চন বাড়ির বউ হিসেবেই নয়, তার বাইরেও তার নিজস্ব একটা পরিচয় রয়েছে। বহুবার দেখা গেছে অমিতাভ বচ্চনকে ক্যামেরার সামনে হাঁটু মুড়ে প্রণাম করতে ঐশ্বর্যকে। অনেকেই বলেন মানুষকে শ্রদ্ধা সম্মান কিভাবে করতে হয় ঐশ্বর্যর থেকে শেখা উচিত। মেয়েকেও একই শিক্ষায় গড়ে তুলছেন তিনি। কিন্তু এবার দেখা যাচ্ছে ভাইজানের সাথে আরাধ্যা রায় বচ্চনের বেশ কিছু খুনসুটি মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে। কখনো সালমানকে জড়িয়ে ধরে আবদার, আবার কখনো সেলফি পোজে দুজনে। কিছুদিন আগে শোনা গেছিল শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক নাকি তিক্ত হচ্ছে বলি কুইন ঐশ্বর্যর। শাশুড়ি জয়ার সাথে নাকি সেভাবে বনিবনা নেই। তারই মাঝে এমন ছবি যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। অনেকের মনেই প্রশ্ন জাগতে শুরু করেছে, আগের সম্পর্কের সমীকরণ থেকে কি প্রাক্তন প্রেমিকার মেয়ের সাথে যোগাযোগ রাখতে শুরু করেছেন ভাইজান? না, আগের ছবিগুলো দেখুন ভালো করে। মোটেও যেমনটা ভাবছেন তেমনটা নয়। ছবিগুলো একটু ভালো করে দেখলেই বোঝা যাবে এগুলো আসলে সবই মর্ফ করে বানানো ছবি। ভালো করে দেখুন ছবিগুলো। নিখাত জরিনের ফেসেই বসিয়ে দেওয়া হয়েছে আরাধ্যার মুখ। আসলে নিখাত জরিন হলেন ভারতীয় বক্সার এবং গোল্ড মেডেলিস্ট। নিখাত সোনা জেতার পরে সালমান খান তাকে অভিনন্দন জানিয়েছিলেন। নিখাত জরিনের সাথে সালমান খানের কিছু রিল এবং ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। সেই ফেসেই বসিয়ে দেওয়া হচ্ছে আরাধ্যা রায় বচ্চনের মুখ। সবটাই তৈরি করা ছবি। জানিয়ে এত চর্চা, সেই ছবির বাস্তবে কোনো ভিত্তি নেই। তাই আপনিও সাবধানে থাকুন। আজকাল প্রযুক্তি উন্নত হচ্ছে, যে কারোর ছবির সাথে অন্যের মুখ বসিয়ে দেওয়া যাচ্ছে খুব সহজেই। তেমনটাই হয়েছে আরাধ্যা রায় বচ্চনের সাথে। আরাধ্যা রায় বচ্চন এবং সালমান খানের যে ছবি ভাইরাল হয়েছে সেটা বাস্তবে কোনো ভিত্তি নেই।